শিক্ষকতা থেকে রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের আন্দোলনে আস্থার প্রতীক হয়ে ওঠা এই বর্ষিয়ান রাজনীতিবিদ আজ শপথ নিলেন রাষ্ট্রপতি হিসেবে। বঙ্গভবনে বর্ণাঢ্য আয়োজনে শপথ নিয়ে সংবিধান রক্ষা ও জনগণের প্রতি ন্যায়পরায়ণ থাকার অঙ্গীকার করেন তিনি। ফুলেল শুভেচ্ছায় শুরু হলো রাষ্ট্রপতি হিসেবে পথ চলা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। শিক্ষকতা ও রাজনীতির মেলবন্ধন যে এক অনন্য উচ্চতায় পৌঁছাতে পারে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ যেন তারই উজ্জ্বল দৃষ্টান্ত। ঠাকুরগাঁয়ের সাবেক পৌর চেয়ারম্যান কিংবা সংসদ সদস্যের পরিচয় ছাপিয়ে তিনি ফ্যাসিবাদ বিরোধী রাজনীতির মাঠে হয়ে উঠেছিলেন গণতন্ত্রকামী মানুষের আস্থার প্রতীক। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে যখন বর্ষিয়ান এই রাজনীতিবিদ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন, তখন করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। উপস্থিত অতিথিদের উষ্ণ অভিবাদনে নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নেয় দেশ। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের হাতে শপথ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে তিনি অঙ্গীকার করেন নিজের উপর অর্পিত দায়িত্ব বিশ্বস্ততা, নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার। সংবিধানের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারও করেন তিনি। প্রতিশ্রুতি দেন জনগণের প্রতি থাকবেন ন্যায়পরায়ণ, দায়িত্ব পালনে থাকবেন নিরপেক্ষ এবং রাষ্ট্রের স্বার্থে নিজেকে রাখবেন অবিচল। আইন অনুযায়ী বাংলাদেশের শপথের আনুষ্ঠানিকতা শেষে মূলনথিতে স্বাক্ষর করেন নতুন রাষ্ট্রপতি। রাষ্ট্রের সর্বোচ্চ পদে তার নতুন অধ্যায়ের সূচনা লগ্নে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান বিদায়ী রাষ্ট্রপতি। শপথের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করলেন সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক বোদ্ধারা বলছেন, তার এই শপথের মধ্য দিয়ে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে, সুসংহত হবে গণতান্ত্রিক অগ্রযাত্রা। বঙ্গভবন থেকে শামীম চৌধুরী, RTV, ঢাকা।